নমস্কার, আমি মৌসুমি শাশুড়ি বৌমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সেই বিশেষ দিন, আমাদের আজকে যাত্রা শুরু। ঠাকুরের স্থানেই যাচ্ছি, আপনারা গেস করুন, পুরী না কন্যাকুমারী না সোমনাথ। এখন ভোর 5টা বাজে, আমরা বেরিয়ে পড়ছি স্টেশনের উদ্দেশ্যে। বাইরে পুরো অন্ধকার, সূর্য এখনও ওঠেনি, কিন্তু টোটো দাদাকে যেহেতু বলা ছিল উনি ঠিক টাইমে চলেও এসেছেন। আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, ও একটা বড় সুটকেস নিয়ে নিচে চলে গেছে, আমিও বাকিগুলো নিয়ে যাচ্ছি। আমাদের ট্রেনটা সকাল 6:10 টাইমিং, তাই আর দেরি করছি না, বেরিয়ে পড়ছি স্টেশনের উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশন প্ল্যাটফর্মে চলেও এসেছি। আমাদের ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার অ্যানাউন্স করে দিয়েছে, আমরা 21 নম্বর প্ল্যাটফর্মে চলেও এসেছি। দেখুন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা বন্দে ভারত এক্সপ্রেস। এটা হচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনে করেই আমরা কর্তাগিন্নি চললাম জগন্নাথ দেবের দর্শনে। তাহলে জয় জগন্নাথ বলে চলুন যাত্রা শুরু করা যাক। আমাদের কোচ নাম্বার ছিল C4। অনেকটা দূরেই ছিল, প্ল্যাটফর্মের শুরু থেকে বেশ খানিকটা হেঁটে তবে C4-এ গিয়ে পৌঁছালাম। দীর্ঘদিনের একটা স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে, বন্দে ভারত এক্সপ্রেসে পুরী যাব। অনেক দিনই ভেবেছিলাম, কিন্তু কিছুতেই আর সময় করে উঠতে পারছিলাম না। সেই করোনার আগে পুরী গেছিলাম, আগে বছরে 1 বছর 2 বছর ছাড়াই পুরী চলে যেতাম, কিন্তু করোনার পর থেকে যেহেতু যাওয়া হয়নি, তাই আমার ইচ্ছা ছিল নেক্সট পুরী গেলে আমি বন্দে ভারতেই যাব। সেই মতো ছেলে আমাদের টিকিট কেটে হোটেল বুকিং করে আমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেই দিয়েছিল, আর আমরা বেরিয়েও পড়েছি। ট্রেনে উঠেও পড়েছি, আমাদের সিটে বসেও গেছি। অদ্ভুত একটা ভালো লাগা মনের মধ্যে কাজ করছিল, কিছুটা টেনশনও হচ্ছিল, দুজনে যাচ্ছি, আবার ভীষণ ভালোও লাগছিল। ট্রেন আমাদের যথাযথ সময় ছেড়েও দিয়েছে। হালকা হালকা সূর্যের আলো ফুটতে শুরু করেছে, স্টেশন চত্বর ছেড়ে ট্রেন ছুটতে শুরু করে দিয়েছে। আশা করি বন্দে ভারতের জার্নিটা আমাদের ভালোই হবে। ট্রেনে ওঠার সাথে সাথে সকলকে ওনারা নিউজ পেপার দিলেন, 1 বোতল করে জলও দিলেন। তারপরেই ওনারা নিয়ে চলে এলেন মর্নিং টি। মর্নিং টিটা পেয়ে সকলেরই খুব ভালো লাগলো, কারণ সকলেই তো ঘুম চোখ ছেড়ে উঠে গেছি। মর্নিং টিটা প্রথমেই আমরা কিটগুলো খুলে ফেললাম। কিটের মধ্যে ছিল একটা করে সুগার, একটা করে মিল্কের পাউচ, আর টি ব্যাগ, আর 2টো করে বিস্কিট। টি কমপ্লিট করার সাথে সাথেই 1 ঘন্টার মধ্যে জানেন ব্রেকফাস্টও সার্ভ করে দিচ্ছে। ব্রেকফাস্টটাও তখন খিদে পাচ্ছিল, খেয়েও নিলাম। ভালোই ব্রেকফাস্টটা দিয়েছিল। 2 পিস ব্রেড, তার সাথে ছিল বাটার, জ্যাম, আর সাথে ছিল আমলেট আর ফ্রেঞ্চ ফ্রাই। ডিমের আমলেটটা তুলে যেই খেতে যাব, অমনি দেখি ওর তলায় কিছু বয়েল ভেজিটেবলস ছিল। তার মধ্যে ছিল কিছু গাজর আর কড়াইশুঁটি, আর ছিল সল্টের একটা ছোট পাউচ আর একটা ছোট মরিচের পাউচ। এখানেই শেষ নয়, সাথে ছিল একটা কাপ কেক আর একটা ম্যাঙ্গো জুস। বন্দে ভারতে যে খাবারটা সার্ভ করা হয়েছিল তার কোয়ালিটিটা খুবই ভালো ছিল, অমলেটটাও খুব গরম ছিল। একসাথে যা খাবার দিয়েছিল আমরা সবটাই খেয়ে উঠতে পারিনি। কাপ কেকটা জুসটা রেখে দিয়েছিলাম, ওটা আবার পরে খেলাম। জীবনে আমি প্রচুর জায়গায় ঘুরেছি, প্রচুর ট্রেনে উঠেছি, সব ট্রেনেই মোটামুটি চাপা আমার হয়ে গেছে, কিন্তু বন্দে ভারতের এক্সপিরিয়েন্সটা পুরো আলাদা। গাড়িটা এত স্পিডে চলছে, এত স্মুথলি যাচ্ছে, কোনো জার্কিংই ফিল করছি না। বেশ অনেক দূরই আমরা চলে এসেছি। এই দেখুন মহানদীটা আমরা ক্রস করছি। এর আগে যতবারই পুরী গেছি আমরা রাতের ট্রেনে গেছি, রাতে উঠেছি আর ভোরবেলা নেমেছি, যার ফলে বাইরের দৃশ্য কিছুই আমরা দেখতে পাইনি। কিন্তু যেহেতু এটা দিনের বেলা, সেহেতু বাইরের সিনারিগুলো দেখে আমরা খুব এনজয়ও করতে পারছি। এই দেখুন আমার সামনের বাচ্চাটিকে, সামনের সিটেও বসেছিল, ভীষণ মিষ্টি একটা বাচ্চা।
কোন স্কুলে পড়িস? এসে গেছি আমরা, এবার নেমে পড়ব। ট্রেনের টাইমিং ছিল 12:35। ঠিক যথাযথ সময় পুরী স্টেশনে ট্রেন পৌঁছেও গেছে। লাগেজ নিয়ে ট্রেন থেকে নেমে পড়েছি। লম্বা হাঁটা। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে নামিয়েছিল। ওখান থেকে এক্সিটটা অনেকটা দূর ছিল। আগে কিন্তু জানেন এতটা হেঁটে আমরা স্টেশনের বাইরে বেরোতাম না। এখন রাস্তাঘাট অনেক পরিবর্তন হয়ে গেছে। অনেক দিন পরে তো এলাম, প্রায় 7-8 বছর পরে আমি পুরী এলাম। আমার সেই পরিচিত পুরী স্টেশন আজকে আমার কাছে অনেকটাই অচেনা। হাজব্যান্ড তো ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই ফাঁকে আমি একটা বন্দে ভারতের সাথে সেলফিও তুলে নিয়েছি। মানুষজন যেদিকে হাঁটছে আমরাও সেই দিকে হেঁটে চলেছি, কারণ আমরা দুজনে তো কিছুই চিনতে পারছি না। ফাইনালি দুজনে আমরা অটো স্ট্যান্ডে এসে পৌঁছালাম। কিন্তু অটো স্ট্যান্ডে এসে দেখি কি বিশাল বিশাল ভাড়া চাইছে জানেন। কি আর করব, দরদস্তি করে দুজনে মিলে একটা অটো ঠিক করলাম। যাই হোক, শেষ পর্যন্ত 150 টাকায় রফা হলো, এই স্টেশন থেকে আমাদের হোটেল অবধি পৌঁছে দেবে। আমরা অটোতে মালপত্র নিয়ে উঠে পড়েছি। রাস্তায় বেশ ভিড়ও ছিল। যেহেতু আমরা পিক সিজনে এসেছি, তাই হোটেল বুক করার সময় হোটেলের রুম পাওয়াটাও বেশ চাপের ছিল। অটোর মোড়টা ঘুরতে ফাইনালি আমরা সমুদ্রের দেখা পেলাম। কী যে ভীষণ আনন্দ লাগছিল এই সমুদ্র দেখে। পুরীর তো 2টো আকর্ষণ, এক হচ্ছে সমুদ্র আর এক হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তা কথা বলতে বলতে আমরা সমুদ্রের পাড় ধরে হোটেলে পৌঁছে গেলাম। আমরা হোটেল সোনালি বুক করেই এসেছিলাম, তাই রিসেপশানে এসে কথাবার্তা বলতেই ওনারা আমাদের রুমটা দেখিয়ে দিলেন। আমাদের হোটেলের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে 137, কিন্তু পছন্দ মতো রুম আমাদের হয়নি, কারণ তখন কিছু ফাঁকা ছিল না ফ্রন্টে। হোটেলের বয়রা আমাদের লাগেজগুলো নিয়ে রুমে পৌঁছাতে চলে গেছে। তার আগে আমি আপনাদের একটু হোটেলটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। হোটেলের ভেতরটা খুবই সুন্দর, কিন্তু রুমগুলো যে খুব একটা ভালো ছিল তা নয়। কিছু তো করারও ছিল না, অনেকটাই ব্যাক সাইডে আমাদের রুমটা পড়েছিল। আপাতত সেখানেই এখন উঠি, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে লাঞ্চ করতে চলে যাব। এখন বেলা 1টা বেজে গেছে, বেশ খিদেও পেয়ে গেছে। এবার পৌঁছে গেছি রুমেতে। রুমটা যে খুব খারাপ ছিল তাও নয়, কিন্তু একটা অসুবিধা ছিল, রুমে কোনো ব্যালকনি ছিল না এবং অনেকটাই ভেতর দিকে। সেই জন্য রুমটা খুব একটা পছন্দ হয়নি। ব্যালকনি না থাকলে খুব একটা ভালো লাগে না আমার ইচ্ছা ছিল পুরীর রুম থেকে একটু সমুদ্র দেখার, কিন্তু সেটাই যদি না হয় তাহলে আর আমার এই রুম নিয়ে লাভ কি হলো। চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে। আমরা অর্ডার করেছিলাম 2টো ফিশ থালি। ফিশ থালিতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা শাকের তরকারি, পোস্ত, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা। কিন্তু খাবারটা খুব একটা ভালো লাগেনি। ইচ্ছা আছে অন্য রেস্টুরেন্টে পরের বার থেকে খাবো। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে দুজনে আবার রেডি হয়ে বিকালবেলা চলে এসেছি সমুদ্র দর্শনে। উটটা দেখেছেন কিরমভাবে গলা পেতে শুয়ে আছে, আর সমুদ্র দেখুন, দেখে একদম মনটা ভরে গেল। কি যে অপূর্ব লাগছে এই পড়ন্ত রোদে সমুদ্রটা, সে নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমার অবশ্য পাহাড়ের থেকে সমুদ্র ভীষণ প্রিয়, তাই আমার কাছে সমুদ্রটা একটু বেশি ভালো লাগছে। যেহেতু এখন শীতকাল, একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে। এখন বিকাল 5:30 মতন বাজে, তাই চতুর্দিকে আলোগুলোও জ্বলে উঠেছে। আর কিছুক্ষণের মধ্যে বিচ থেকে ঘুরে আমরা ডিনার সেরে রুমে চলে যাব। আজকে একটু শরীরটাও টায়ার্ড আছে। পুরীর 2য় দিনের ব্লগটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।